বড় একটা ধর্মের নাম। Anybody can rise himself steadily, rely on it. ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, ইসলামিক এ কমপ্লিট কোড, এমন একটি জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা যার উপরে নির্ভর করে একজন মানুষ নির্ভয়ে নির্দ্বিধায় নিশ্চিন্তে নিজেকে পরিচালনা করতে পারে। সুবহানাল্লাহ। আমার আপনার চলার পথ কোনটা? ইসলাম। আর ইসলাম যে গ্রহণ করে ইসলাম অনুযায়ী চলে তাকে কি বলে? মুসলমান। মুসলমান কাকে বলে? আল মুসলিমান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তি যার রসনা এবং হাত থেকে অন্য মুসলমান পরিত্রাণ পায়। আমার জবান দিয়ে অন্য কোনো মুসলমান কষ্ট পাবে না, ব্যথিত হবে না। আমার জবান দিয়ে অন্য মানুষের বিবাদ শিকায়ত পরনিন্দা করব না। আমার জবান দিয়ে মানুষকে গালিগুলোজ করব না। আমার হাত দিয়ে মানুষকে মারধর করব না, ঘুষ খাবো না, সুদ খাবো না। আমার হাত দিয়ে কাউকে ব্যথিত করব না। এইটা যে করতে পারে তার নাম হলো মুসলমান। এখন আমি যেমন একটু খেয়াল করে দেখি আমার জবান দিয়ে মুখ দিয়ে কাউকে ব্যথিত করেছে কিনা, কাউকে হয়রানি করেছে কিনা, কাউকে গালিগুলোজ করেছে কিনা, কারো গীবত এবং পরনিন্দা করেছে কিনা, কাউকে কষ্ট দিয়েছে কিনা মুখ দিয়ে, হাত দিয়ে আমি কাউকে কষ্ট দিয়েছি কিনা, হাত দিয়ে লিখে আমি ঘুষ খেয়েছি কিনা, সুদ খেয়েছি কিনা, হাতের মাধ্যমে মানুষকে কষ্ট দিয়েছি কিনা, এখন নিজে নিজে একটু অনুভব করি, তাহলে আমি আপনি বুঝতে পারবো আমি মুসলমান কি না। এটার নাম হলো মুসলমান। আপনারাই বলুন, একটা সত্যকার অর্থে মুসলমান যদি হয় আর এইভাবে তার নিজের হাত পা জবানকে যদি কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে কোনো মানুষ যখন ব্যথিত না হবে, ওই লোকের মাধ্যমে একটা ভালো ব্যক্তি গঠিত হবে। একজন ভালো ব্যক্তি গঠিত হলে একটা ভালো পরিবার গঠিত হবে। একটা ভালো পরিবার গঠিত হলে একটা ভালো সমাজ গঠিত হবে। আর একটা ভালো সমাজ যদি গঠিত হয়, একটা দেশ, ভালো দেশ গঠিত হবে। চিৎকার দিয়ে রাজনীতিবিদরা দেশকে ভালো করার জন্য চিৎকার করছে, কিন্তু ইসলাম, মুসলমান এই শব্দের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে, এটা কোনো খবর নেই। তাহলে কিভাবে তাদের মাধ্যমে দেশে শান্তি আসবে, প্রশান্তি আসবে? পশ্চিমকালে এটা আমরা অবশ্যই আমরা শান্তি শৃঙ্খলা কখনোই পাবো না যতক্ষণ সত্যকার অর্থে মুসলমান আমরা না।